সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির দায়িত্ব নেন খালেদা জিয়া। এরপর তিনি বিএনপিকে শুধু শক্তিশালী করেননি, 3 বার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তাকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, খালেদা জিয়া 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেও তিনি সবচেয়ে বড় প্রতিবেশী দেশ ভারতে গিয়েছিলেন মাত্র 2 বার। প্রথমবার 1991 সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন তিনি। 1996 সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলেও এটির মেয়াদ ছিল খুবই কম। সবশেষ 2001 সালে তৃতীয়বার প্রধানমন্ত্রী হন এবং ওই সময়টাতেই সবচেয়ে বেশি শক্তিশালী ছিলেন তিনি। বাংলাদেশের স্বার্থ রক্ষায় ভারতের বিরুদ্ধে নিয়েছেন একাধিক পদক্ষেপ। গঙ্গা পানির ন্যায্য হিস্সা নিয়ে তিনি ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। খালেদা জিয়া সবসময় বলতেন, ভারতের ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশ তার প্রাপ্য গঙ্গার পানি পাচ্ছে না। কলকাতা বন্দরে পানি সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে ফারাক্কা বাঁধ দিয়ে হুগলি নদীতে গঙ্গার পানির প্রবাহ ঘুরিয়ে দেয় ভারত। গঙ্গার পানির ন্যায্য হিস্সা পেতে তিনি জাতিসংঘ এবং ইসলামিক দেশগুলোর কাছে এ ব্যাপারে বাংলাদেশের অবস্থান উত্থাপন করতেন এবং ভারতকে চাপ দিতে বলতেন। 1992 সালে প্রথম ভারত সফরে তাকে তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাও বলেন, অনেক বাংলাদেশি অবৈধভাবে ভারতে বাস করেন। জবাবে খালেদা জিয়া সরাসরি বলেছিলেন, ভারতে বাঙালিরাও বাংলা বোঝেন, বাংলায় কথা বলেন, যার অর্থ এই নয় যে তারা বাংলাদেশি। 2001 সালে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে তৃতীয়বার তিনি যখন ক্ষমতায় আসলেন, তখন ভারতের সঙ্গে সম্পর্ক সবচেয়ে খারাপ হয় বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে। ওই মেয়াদে 2002 সালে ভারতকে বাদ দিয়ে চীনের সঙ্গে সামরিক চুক্তি করেন খালেদা জিয়া। ওই চুক্তির ফলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহের দায়িত্ব পায় চীন। এছাড়া বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়ে ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ার তীব্র বিরোধী ছিলেন খালেদা জিয়া। তিনি বলেছিলেন, টোল ছাড়া ভারতীয় ট্রাক প্রবেশের যে সুযোগ ভারত চায়, এটি বাংলাদেশের জন্য দাসত্বের সমান। নিজের শাসন আমলে বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ভারতকে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য সরবরাহের জন্য তিনি কোনো ট্রানজিট সুবিধা দেননি। খালেদা জিয়া বলেছিলেন, ভারতকে এমন সুবিধা দিলে এটি বাংলাদেশের নিরাপত্তাকে হুমকিতে ফেলে দেবে। অরিত্র বাসু, কালবেলা।